শরীয়তের আইন পরিণত একমাত্র হক হচ্ছে আল্লাহ তাআলা। একমাত্র হককে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ কি করবে না, আইন তৈরি করতে পারবে না। এই হক তাকে দেওয়া হয় না। কিন্তু আমরা কি নিত্য নতুন আইন তৈরি করার চেষ্টা করছি। ফামান শারা মা ইউখালিফু শরিয়তি ফাহুয়া তাগুত, বলছে যে ব্যক্তি শরীয়তের আইন ব্যতি রেখে অন্য কোন আইন তৈরি করে সে হচ্ছে তাগুত। সে কি বলেন? তাগুত কাকে বলে? তাগুত বলা হয় যে নিজে মানে না, অন্যকেও মানতে দেয় না। অর্থাৎ শরীয়তের আইন আল্লাহ তাআলা দিয়েছেন, এই আমরা মানবো আর অন্যকে মানার চেষ্টা করব। সেখানে তো আমি তো মানছি না, আমি কি করছি, নতুন আইন তৈরি করছি। তার মানে হলো যে যারা আইনগুলো মানবে তারাও যেন না মানে, আমার আইনের কাছে তারা কি হয়, নতজানু হয়, এই জন্য আইন তৈরি করে। সে কি তাগুত, যে ভালো কাজ নিজেও করে না, অন্যকে করতে দেয় না। তার ভেতরে এক নম্বর হচ্ছে শয়তান। এক নম্বর কি? শয়তান হচ্ছে এক নম্বর তাগুত। সে কি করে না, নিজে আল্লাহর হুকুম মানে না, আরেকজনে যে মানবে সেটাও কি বাধাগ্রস্ত করে, বিভিন্ন কৌশলে অবলম্বন করে সবসময় আমাদেরকে ধোকার ভিতরে ফেলে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أبالله وآياته ورسله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আসার সুযোগ দান করেছেন, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা শুনছি ঈমান ভঙ্গের কারণ বা কোন কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঈমান যে সমস্ত কারণে নষ্ট হয় তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তার রাসূলকে গালি দেওয়া। কোনো ব্যক্তি যদি ঈমান দাবি করে, ঈমানদার দাবি করে, মুসলিম দাবি করে, আর সে যদি রাসূলকে গালি দেয়, সে যদি আল্লাহকে গালি দেয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিনুন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আবিল্লাহি আল্লাহ তাআলার সাথে, ওয়া আয়াতিহি তার আয়াতের সাথে, ওয়া রাসূলিহি তার রাসূলের সাথে কুনতুম তাস্তাহজিনুন তোমরা কি ঠাট্টা বিদ্রূপ করছো? লা তা'তাযিরু তোমরা অজুহাত তালাশ করো না, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম তোমরা ঈমান আনার পরে তোমাদের ঈমানকে তোমরা নষ্ট করে ফেলেছো, তোমরা কুফরি করে ফেলেছো। কি কারণে? আল্লাহ এবং রাসূলকে, তার কোরআনকে তোমরা ঠাট্টা বিদ্রূপ তথা গালিগালাজ করার কারণে। তাহলে আমাদের সমাজে অনেক মানুষ আমরা আছি যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা কি করি? গালিগালাজ করে থাকি। তো যারা গালিগালাজ করে তারা কি ঈমানদার নয়। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আমাইয়ুশাকিকিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, জেনে রেখো আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুনা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বুকা তোমার রবের কসম, তোমার রবের শপথ, তারা কোনোদিনও ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি যে বিচার ফয়সালা করে দিয়েছো এই বিচার ফয়সালার উপরে তারা মেনে নেয় নাই, এবং এই সিদ্ধান্ত মেনে নিতে যদি তাদের মনের ভিতরে সংকীর্ণতা দেখা দেয়, তাহলে তারা কখনোই ঈমানদার হতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন তাদেরকে পরিপূর্ণভাবে মেনে নেওয়াই উচিত। সূরা নিসা 65 নম্বর আয়াত। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, তখন একজন ইহুদি আসলো, এসে আল্লাহ রাসূলকে সালাম দিল। সে সালামটা সালাম ছিল না, বরং বদদুয়া ছিল। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن يهوديا قال للنبي صلى الله عليه وسلم السلام عليك। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি, এক ইহুদি আসলো এবং বলল, আসসালামু আলাইক। আসসালামু আলাইক আর আসসালামু আলাইক পার্থক্য। সিনের পরে এক আলিফ টান দিয়ে বলা মানে হচ্ছে মৃত্যু, আর সিনের পরে আলিফ থাকবে, এই আলিফের পরে এক আলিফ টান দিবে, এটার নাম হচ্ছে শান্তি।
যেটা আমরা বলি আসসালামু আলাইকুম, এটা যদি বলি আসসালামু আলাইকুম তাহলে কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। তো ইহুদিরা ইচ্ছাকৃত ভাবে এই যে সালামকে তারা বিকৃত করার চেষ্টা করে এবং এই সুযোগে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু কামনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, আলাইক, তুমি যেটা বলেছো সেটা তোমার জন্য। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকতুলুহু, তাকে হত্যা করো। তাহলে আল্লাহ রসুলকে যদি কেউ মৃত্যু কামনা করে বা আল্লাহ রসুলকে কেউ যদি গালি দেয় তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এছাড়া কোনো বিকল্প কোনো শাস্তি নাই। মান সাব্বা নাবিয়া ফাকতুলু, যে ব্যক্তি নবীকে গালি দেয় তাকে হত্যা করা কি ফরজ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিয়ে বিদ্রুপকারী ইবনে হাতিম তাফসীরে উল্লেখ করেন যে এখানে বলা হচ্ছে, ইন্নাল ইস্তিজাউ বিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া রাসূলিহি কুফরুন ইয়াখরুজু মিনাল মিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কিতাবকে গালি দেয়, এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সে কুফরি করে এবং ইসলাম থেকে খারেজ হয়ে যায়। উলামায়ে কেরামের বক্তব্যের ভিতরে এসেছে, হযরত ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সাব্বুল্লাহি আও সাব্বু রাসূলিহি কুফরুন যাহিরুন, আল্লাহকে গালি দেওয়া এবং তার রাসূলকে গালি দেওয়া এটা স্পষ্ট কুফরি। সাওয়াউন কানা মাযাহান আও জাদ্দান ফাহুয়া মিন আযামু আনওয়ারিল রিদ্দা আনিল ইসলাম, যে ব্যক্তি রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এটা হচ্ছে সুস্পষ্ট কুফরি এবং ইসলাম থেকে ফিরে যাওয়া। রিদ্দা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। সে আগে যে ধর্মে ছিল অর্থাৎ বেধর্মী ছিল, এখন কি হয়ে গেছে? ধর্ম থেকে খারিজ হয়ে বিধর্মী হয়ে গেছে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো কি রাখা উচিত? মাথায় রাখা উচিত। 12 নম্বরের একটা কারণ হচ্ছে আল্লাহর কোনো গুণাবলী অস্বীকার করা বা অপব্যাখ্যা করা। আমরা জানি রাসূল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার কি আছে? সুন্দর সুন্দর নাম আছে। ফাদউ বিহা, তোমরা কি করো? ওই নামগুলো ধরে ধরে ডাকো। কখনো রহমান, রহিম, সত্তার, গফফার, গফুর, এরকমের কত নাম আছে? 99 বা তার চেয়ে অধিক নাম আছে, যেটা আল্লাহ তাআলা নিজে প্রকাশ করেছেন এবং যেটা রাসূলদের শিক্ষা দিয়েছেন। এই নামগুলার এটার যদি কোনো একটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 180 নম্বর আয়াতে, ওয়াযারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহর নামের মধ্যে বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। তাদের কি করো? বর্জন করো, কারণ এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে প্রতিফল দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এই কারণে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা বলেন যে তার মতো কোনো কিছুই নাই, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে হাদিসের ভিতর বলেন, ক্বাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে শাতামানি ইবনে আদম, বনি আদমরা আমাকে গালাগালি দেয়। বনি আদম মানে কারা? আমরা, মানুষ। বলছে মানুষ আমাকে কি করে? গালাগালি দেয়। এরপর বলছে ওমা ইয়ামবাগি লাহু আইয়াশতামি, তাহলে বনি আদমের উচিত নয় যে আমাকে তারা গালাগালি দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদের উপকার করেছেন, আমাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছেন।
আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে বেষ্টন করে রেখেছেন, আর আমরা মানুষ কি করছি? আল্লাহকে গালিগালাজ করছি। আমার যখন সাপটা আঘাত লাগে তখনই আল্লাহ তাআলার সম্পর্কে আমরা বাজে মন্তব্য করতে শুরু করি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে বনি আদম আমাকে গালিগালাজ করে, আর এটা তাদের উচিত নয়। এ ব্যাপারে আলেমদের বক্তব্য হচ্ছে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহর তার জন্য যে গুণ বর্ণনা করেছেন, তা রাসূল বলেছেন, তা অস্বীকার করে সে কাফের। অর্থাৎ যে গুণটা আল্লাহ তাআলা নিজের জন্য সরাসরি বর্ণনা করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে আল্লাহর এই গুণগুলো আছে, বলছে এই গুণগুলো থেকে কোনো একটা যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এই ফতোয়া হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে আছে কোন একজন নবীকে অবিশ্বাস বা তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাও কি ঈমান চলে যাওয়ার একটা কারণ, ঈমান নষ্ট হওয়ার একটা কারণ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। বলছে যে ব্যক্তি আল্লাহকে তার রাসূলকে অস্বীকার করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের ভিতরে তারা পার্থক্য তৈরি করতে চায়, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত কাফের, একেবারে হক কাফের। হক মানে কি? যার ভিতরে কোনো ভেজাল নেই, একেবারে সলিড কাফের, নির্ভেজাল কাফের। তাই এবারে আমরা যে বর্ণনা করলাম লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমাদের ঈমানের চাহের দাবি হচ্ছে আমরা কোনো রসুলকে কোনো পার্থক্য করি না। এরপর হচ্ছে কাযযাবাত কওমু নূহিন মুরসালিন, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের যত নবী রাসূল এসেছে, গত যুগে আমি বলেছিলাম যে আমাদের সকল নবীর উপর ঈমান আনা কি ফরজ। কোন একজন নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কোন একজন নবীকে অস্বীকার করা যাবে না। হাদিসের দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, সে কে? আল্লাহ তাআলা। লা ইয়াসমাউ বিহি আহাদান মিন হাযিহিল উম্মাহ, বলছে যে এই উম্মতের কেউ ইহুদি বা খ্রিস্টান যদি আমার কথা শুনে অথচ কি করে? আমার উপরে ঈমান না আনে, সুম্মা ইয়ামুতু, সে যদি মৃত্যুবরণ করে, ওয়ালাম ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি, আমি যেটা নিয়ে এসেছি এই আমার রিসালাতের উপরে যদি বিশ্বাস স্থাপন না করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামের কি হবে? অধিবাসী হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলছেন কোন এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, সেই যুগের যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষের উচিত হচ্ছে যে কার উপরে ঈমান আনা? রাসূলের পরে ঈমান আনা, রাসূলের আনিত ধর্মের পরে ঈমান আনা। এটা যদি কেউ না আনে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এরপরে আলেমদের ব্যাপারে বক্তব্য হচ্ছে, ইবনে হাজাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান সাব্বা নাবিয়ান মিনাল আনবিয়া ফাহুয়া কাফিরুন, যে ব্যক্তি নবীদেরকে গালি দেয় সে হচ্ছে কাফের। তাহলে স্পষ্ট হয়ে গেল যে নবীদেরকে গালি দেওয়া যাবে না, সে যে কোনো নবী হোক না কেন। এরপরে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে বিচার করা। আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে ব্যাপারে যে বিধান আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, বলছেন যে এই বিধানের বাইরে যদি কেউ যদি বিধান রচনা করে তার এগেনস্টে, বলছে তার ঈমান থাকবে না, সে যত বড় পাক্কা মুসল্লি নিজেকে দাবি করুক না কেন। এবার বলা হয়েছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াত আপনারা নিজেরা দেখে নেবেন। এখানে বলা হচ্ছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। প্রথমে বলছে যে ব্যক্তি আমার দেওয়া
বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সে হচ্ছে কাফের। সে কি? কাফের। এবার বলছে ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল জালিমুন, যে ব্যক্তি আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে হচ্ছে জালিম। এরপর আল্লাহ তাআলা আবার বলছে ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন, যে ব্যক্তি আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে কি? ফাসিক। তাহলে কয়টা স্তর আছে? তিনটা। প্রথম স্তর হচ্ছে যে যারা সরাসরি মনে করে এই বিধানের দিয়ে এখন আর কি চলে না, বিচার চলে না, বিচার করা সম্ভব না, সে হচ্ছে কাফের সরাসরি। এবার তার এগেনস্টে সে নিজে নিজে কি করে? অন্য কোনো রায় তৈরি করে, কোনো ফয়সালা তৈরি করে, সে হচ্ছে কাফের। দুই নম্বর হচ্ছে কেউ বিশ্বাস করে যে না এই কোরআনের এতটুকু মানা যায়, কিন্তু আমাদের এটা চললেও হয়, এরা কি? জালিম। এরপরে আরেক দল হচ্ছে আমরা, এই যারা আমরা বসে আছি, বলছে আমরা তো পারি না, আমাদের অসহায় হয়ে কি করি? ওই আইন মেনে নেই, অসহায় অবস্থা, বলছে আমরা হচ্ছি ফাসিক। পুরোপুরি কথা হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা মানে না, তারা কি হইতে পারে না? প্রকৃত মুসলমান থাকতে পারে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হুদাতু সালাসা, বিচারক হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। বলছেন যে ওয়াহিদুন ফিল জান্নাহ, তার ভিতরে একজন, এক পক্ষ হচ্ছে জান্নাতি। এরপর বলছে ওয়া ইসনানি ফিন নার, আর দ্বিতীয় যে দুই পক্ষ সেটা কি? জাহান্নামে। তাহলে কোন পক্ষ জান্নাতে যাবে? বলা হচ্ছে যে পক্ষ কি করেছে? বিচার ফয়সালা করেছে জেনে বুঝে রায় দিয়েছে, শক রায় দিয়েছে, সে কি? জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার পেছনে একজন হচ্ছে ওই ব্যক্তি যে ন্যায় বিচারক। কি বলেন তো? ন্যায় বিচারক যে সঠিক বিচার করেছে, সে কি ওই আরশের নিচে ছায়া পাবে। বলা হচ্ছে যে ব্যক্তি জানলো, প্রকৃত ঘটনা জানলো, বিচারক সে বিচার করবে, কিন্তু আগে তার কাজ হচ্ছে কি করবে? প্রকৃত বাস্তব ঘটনা সে উদ্ঘাটন করবে। উদ্ঘাটন করার পরে প্রকৃত যে দোষী তাকে কি করবে? সে শাস্তি দিবে। আর যদি দোষী না হয় তাকে মুক্ত করে দেবে। এটাই কি? সঠিক বিচার। বলছে এই বিচারটা যে করবে সে কি? জান্নাতি। আর বাকি যে দুইজন, একজন হচ্ছে জানে নাই, বোঝে নাই, কি করেছে? ফয়সালা দিয়ে দিল, সে কি? জাহান্নামী। সে কি? আর একজনে জেনেছে, বুঝেছে, কিন্তু কোন এক স্বার্থের কারণে বিচার কি করেছে? অন্যায় করেছে, ঘুরিয়ে দিয়েছে। যার শাস্তি হওয়ার দরকার ছিল তাকে শাস্তি দেয় নাই, যার শাস্তি হওয়ার দরকার ছিল, যার মুক্তি পাওয়ার দরকার ছিল, তাকে কি করেছে? শাস্তি দিয়েছে। বলছে এই ব্যক্তিও কি? জাহান্নামী। তাহলে আমরা যারা এই সমাজেরও বিচার করি, সমাজে অনেক সময় বিচার করি না, আমরা অনেক সময় করতে হয়। বলছে এই সমাজের বিচার করতে গেলেও আপনার আমার এটা জানা দরকার যে আপনি কোন বিচারটা করতে পারবেন। যদি আপনি ওই বিচারটা করতে না পারেন, ওখানে হাত দেওয়ার আপনার আমার অধিকার নাই। বলা হচ্ছে কেউ যদি কারো কি করে? যে কান কাটে, তাহলে কোরআনের ভাষা অনুযায়ী তার কান কাটা হবে। আপনি আমি যখন বিচারে বসবো তখন কি কান কাটতে পারবো? কথা বলে না, পারবো? আমরা কি করব? কান কাটার উদ্যোগ নেয়। হয়তো দেখা গেছে আমরা 500 টাকা জরিমানা করলাম, 10,000 টাকা জরিমানা করলাম। এই জরিমানা করার হুকুম আপনাকে কে দিয়েছে? এই পারমিশন তো কেউ দেয় নাই। আল্লাহ তাআলা তো কোরআনের বলছেন যে যদি কেউ দাঁত ভাঙে তার প্রতিবাদ কি করবে? দাঁত ভাঙতে হবে। কারো যদি কান ফুটা করে তাহলে কান ফুটা করতে হবে, তাহলে চোখ নষ্ট করে তার চোখ নষ্ট করতে হবে, কারণ নাক কাটলে তার নাক কাটতে হবে। এইটা কি? স্পষ্ট একেবারে বর্ণনা করা হয়েছে কোরআনুল কারীমের ভিতরে। তাহলে আপনি আমি যখন বিচার করতে যাবো এইটা তো করতে পারবো না, তাহলে এই বিচার কি হাতে নেওয়া উচিত? বিচার করতে পারবো? বরঞ্চ এই বিচার যদি আমি হাতে নেই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি কি হয়ে যাব?
ওই জাহান্নামের আসামি হয়ে যাব। এই জন্য বিচার করা যাবে না। বিচার জানতে হবে, বুঝতে হবে, তারপর বিচারের কি করতে হবে? হাত দিতে হবে। সম্মানিত হাজিরিন, এরপর বলা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান তারাকা শারঈল মুহকামুন আল মুনাজ্জালু আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলছে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ শরীয়তকে বাদ দিয়ে তাহাকুমু ইলা গায়রিহি মিনাশ শরিয়াত মানসুখাতুন ফাকাদ কাফারা, বলছেন যে ব্যক্তি শরীয়তের তার পূর্বের দিকে ফিরে যাবে, যেই শরীয়ত কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আমরা কোনো নবীকে অস্বীকার করি না, কিন্তু আমাদের এটা বিশ্বাস করি যে আমাদের যে ধর্ম, এই ধর্ম আসার পরে আগের ধর্ম কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। ওই ধর্মের অনুসরণ করার কোনো সুযোগ নেই। তাহলে আগের ধর্মের অনুসারে কেউ যদি ফয়সালা করে অথবা এই শরীয়তের বাইরে গিয়ে যদি কোনো ফয়সালা করে, বলছে যে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কে যাবে? তাহলে কি জটিল না বিষয়গুলো? আমাদের সমাজের কয়জন বিচারক ইমানদার আছে বলেন? এই দৃষ্টিকোণ থেকে কয়জন ইমানদার পাওয়া যাবে? তারা তো নামে মাত্র মুসলমান, কিন্তু আসলে কি শরীয়তের দৃষ্টিতে যদি দেখি, শরীয়তের আয়না দিয়ে যদি দেখি তাদেরকে, তাহলে কি তারা কি মুসলমান আছে? হ্যাঁ, মুসলমান নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিষয়গুলো অত্যন্ত জটিল বিষয়। এখান থেকে আমাদেরকে কি সতর্কতা অবলম্বন করা দরকার। 15 নম্বর বলা আছে ইসলামী বিচারে সন্তুষ্ট না থাকা। কি না থাকা? ইসলাম যেটা বিচার ফয়সালা করে এর উপরে সন্তুষ্ট না থাকা। একটা হচ্ছে বিচার করে না, আর একটা হচ্ছে বিচার করছে কিন্তু আমি এতে কি সন্তুষ্ট না, খুশি না। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুনা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই একই আয়াত থেকে এখানেও শরীয়তের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার ফয়সালা শিখিয়ে দিয়ে গেছে ওই বিচার ফয়সালার উপরে সন্তুষ্ট না হবে। যতটুকু বিচার যেভাবে করেছেন অতটুকু বিচার কি ওইভাবেই করতে হবে। যেমন আমরা এই ঘটনা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন চোরনি ধরা পড়লো, চোর, মহিলা চোর। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মহিলার যদি হাত কেটে দেন, শরীয়তের আইন যদি তার উপরে প্রয়োগ করেন, তাহলে সমাজে একটা ফিতনার সৃষ্টি হতে পারে। এরা অনেক প্রভাবশালী, ইসলামে অনেক ইসলাম থেকে দূরে সরে যেতে পারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় বাণী দিয়ে একেবারে তার চোখ টুক লাল হয়ে গেছে, মুখ লাল হয়ে গেছে। এমন বললেন যে এ তো এই মহিলা, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। আমি কি তার হাত কেটে দিতাম। কিন্তু আমাদের সমাজে কি এটা হয়? কোন মতে একটু অনেক দূর সম্পর্কেও যদি আত্মীয় হয় তাকে কিভাবে বাঁচানো যায় সেই পরিকল্পনা আমরা থাকি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে বিচার করে গেছেন ওইভাবে ওই বিচারটা করতে হবে। এ ব্যাপারে কি করা যাবে না, কোনো হেরফের করার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা হাকামাল হাকিমু ফাইস্তাহাদা ফাআসহাবা ফালাহু আজরান। যে ব্যক্তি বিচার করার সময় চিন্তা গবেষণা করে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে সত্য উদ্ঘাটন করে বিচার করে, ফালাহু আজরান, তার জন্য 2টা পুরস্কার। সুবহানাল্লাহ, কয়টা? 2টা পুরস্কার। ওয়াইজা হাকামা ফাস্তাহাদা ফাআখতাহা ফালাহু আজরা। আর যে ব্যক্তি কি করেছে? বিচার ফয়সালা করেছে এবং বিচার ফয়সালার ক্ষেত্রে সে চেষ্টা প্রচেষ্টা করেছে অথবা তার ভুল হয়ে গেছে অজান্তে, সে কি করেছে? চেষ্টা করেছে সত্যটা উদ্ঘাটন করার, কিন্তু সে সত্যটা উদ্ঘাটন করতে পারে নাই। তার অজ্ঞানে, তার কি বলছে যে তার অক্ষমতার কারণে সে কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। বলছে তার জন্য 1টা পুরস্কার। সে ইচ্ছাকৃত করে নাই, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। এই জন্য আমাদেরকে অবশ্যই এটা সতর্কতা আনা উচিত। আল্লাহ রাসূল
আলেমদের ব্যাপারে বক্তব্য আছে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি ফাথুল কাদির গ্রন্থে বলেন যে ফামান লাম ইয়ারদা বি হুকমিল্লাহি ওয়া রাসূলিহি ফাহুয়া খারিজুম মিনাল ঈমান। বলেন যে ব্যক্তি আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া বিচার ফয়সালার উপরে সন্তুষ্ট না, ফাহুয়া খারিজুম মিনাল ঈমান, সে ঈমান থেকে বের হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান থেকে বের হয়ে যায়। এখন বিচার ফয়সালা কোথায় করবেন? বিচার কোথায়? আইন তৈরি হয় কোথায় বলেন? আইন কি মসজিদে তৈরি হয়? হ্যাঁ, কোথায় তৈরি হয়? আইন তৈরি হয় সংসদে। সেই আইন তৈরির জায়গায় তো আপনাকে যেতে হবে। তাহলে তা নাহলে তো আমরা আইন তৈরি করতে পারবেন না। ব্রিটিশ তারা এই দিছি আরো কয়েকশো বছর আগে, কিন্তু ব্রিটিশের যে রেখে যাওয়া আইন নিয়ম কানুন সবকে আমরা আঁকড়ে ধরেছি। এর বাইরে আমরা কেউ বের হইতে পারছি না। আমরা মনে করেছিলাম 1947 সালের পরে যে দেশটা ভাগ হয়ে যাবে। ভাগ হইবে কিসের ভিত্তিতে বলেন? কিসের ভিত্তিতে ভাগ হয়েছিল? কালেমার ভিত্তিতে, নাকি মুসলিম অমুসলিম এইটাই তো ছিল সূত্র। আপনারা যারা মুরব্বী আছেন, যাদের বয়স 60-70 হয়ে গেছে, তারা ভালো জানবেন যে 47 যে স্বাধীন হইলো, ভারত থেকে পাকিস্তান আলাদা হইলো, উদ্দেশ্য ছিল কি? মুসলমানদের যে দাঙ্গা লাগে, দাঙ্গা যেন না লাগে, মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র হবে, আর অমুসলিম হিন্দুদের জন্য একটা রাষ্ট্র আলাদা হলো। তাহলে কালেমার ভিত্তিতে রাষ্ট্র ভাগ হলো, কিন্তু কালেমার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হলো না। মানুষ মনে করেছিল এখন হয়তো কালেমা দিয়ে চলবে দেশটা, কিন্তু কালেমা দিয়ে চলছে? চলে না। আবার 71 ভাগ হলো, যে ভাগ হওয়ার পরে 54 বছর চলে গেল, কিন্তু কি কোনো কালেমা দিয়ে রাষ্ট্র চালাইছে? চলে না। তাহলে আপনি আমি কোথা থেকে ইসলামী আইন প্রয়োগ করব? কোথায় পাবো? প্রয়োগের জায়গায় আমাদেরকে যেতে হবে। আপনার আমার হাতে ক্ষমতা যতটুকু আছে এতটুকু চলতে হবে। আমার হাতের ক্ষমতা যতটুকু আছে এটুকু যদি আমি প্রয়োগ না করি, আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে যে তোমার হাতে যে ক্ষমতাটুকু ছিল এটুকু তুমি প্রয়োগ করতে। এজন্য আমাদের আপনাদের এ ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করা উচিত, যে যার যার জায়গা থেকে একটু চেষ্টা চালানো। এরপর হচ্ছে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক এমন ধরনের আইন তৈরি করা যে আইনটা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইনের সংঘর্ষে লাগে। বলছে এটা যদি কেউ তৈরি করে সেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বলছেন যে আমলাম শুরাকাউ, বলছে যে শরাউ লাহুম মিনাল দীনি মা লাম ইয়াযানু বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরার ভিতরে 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তারা কি, যারা অংশীদারিত্ব স্থাপন করে, তারা কি এমন কোন আইন তৈরি করে আমার অনুমতি ব্যতীত, যেটার আমি পারমিশন তাদেরকে দেই নাই। অর্থাৎ আল্লাহ যে আইন দিয়েছেন, আইন তৈরি করে একমাত্র মালিককে আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের মাবুদ, সব কিছু তিনি। তাহলে এই মানুষের জীবনের কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে তার ভালো হবে কোনটা করলে তার খারাপ হবে, এটা জানেন কে? যিনি মোবাইল তৈরি করেছেন তিনি জানেন মোবাইলের কোন জায়গা দিয়ে কোন ফাংশন চালালে সুবিধা হবে। এখন মোবাইলের এই উল্টা পিঠ দিয়ে যদি আমি যে মানে কি বলি বাটন চালানোর চেষ্টা করি, চলবে? হ্যাঁ, এইটা এই যে এই জিনিসটা আছে এটা এইভাবে রাখা আছে, আর আমি যদি এই গোড়া নিয়ে কথা বলার চেষ্টা করি তাহলে হবে? কলম একজনে বানাইছে, কলম বানানোর পরে তার একটা কি আছে, দিক আছে না? একটা হলে একদিক দিয়ে লেখা যায়, আর এক দিক দিয়ে কি লেখা যাবে না। এই যে এইটা আছে, এটা দিয়ে লিখতে হবে। এটা কি যিনি মেকার, যিনি কি বলছে যে তৈরি যিনি করেছেন, তিনি একটা সিস্টেম দিয়ে দিয়েছেন। এখন আমি যদি মনে করি আমি টাকা দিয়ে কলম কিনছি, আমি এই পেজ দিয়ে লিখবো, হবে? হ্যাঁ, তো আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার আমার কোন জায়গায় সুবিধা কোন জায়গায় অসুবিধা, কোনটা করলে আপনার ভালো হবে কোনটা করলে আপনার খারাপ হবে, এটা তো কে ভালো জানে? কে? আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। তো আল্লাহ তাআলা তো ওইভাবে একটা আইন তৈরি করে দিয়েই আপনাকে আমি দিয়ে দিয়েছেন, দিচ্ছেন না? এটা কি? এটি হচ্ছে আইন।
এটি কি আইন। যখন আমেরিকা যখন ডাকলো প্রত্যেক দেশের সংবিধান নিয়ে, রাষ্ট্র পরিচালনা আপনারা কি দিয়ে করেন সেইটা নিয়ে আসেন, তখন বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সংবিধান নিয়ে গেছেন। সৌদির যিনি বাদশা ছিলেন, বাদশা ফয়সাল, ওই সময় শুধু এতটুকু নিয়ে গেছেন, এই কোরআন একটা। তখন যাকে জিজ্ঞেস করলো যে কই তোমার সংবিধান কই, বলছে এই তো আমার সংবিধান। বলছে এই তো নতুন সংবিধান কোনোদিনও দেখেনি। বলছে এইটি হচ্ছে আমার সংবিধান, আর আমি এই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছি। আমার দেশে কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, কোনো গুন্ডা নাই, কোনো বদমাশ নাই, কোনো ধর্ষক নাই। সুবহানাল্লাহ, এটাই তো সেইটা। আর আমরা কি এটাকে ওভারলোড করছি, এটাকে কয়েকটা কাজের জন্য ব্যবহার করি। এক নম্বর হচ্ছে রমজান মাসে তেলাওয়াত করি, হাফেজ সাহেবদের কি করি পড়ার জন্য টাকা দিয়ে নিয়ে আসি। তারপরে কি করি আমার ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য চেষ্টা করি, হেফজখানায় টাকা দান করে এই চেষ্টাটা করি। তারপরে এইটা দিয়ে কি আমার মা, আমার বাপ, আমার আত্মীয় স্বজন যখন মারা যাবে তখন এইটা পাশে বসে পড়ার জন্য চেষ্টা করি। মরে যাওয়ার পরে পাশে নিয়ে পড়ার চেষ্টা করি। আবার মরে যাওয়ার পরে 40 3 দিনা বা বার্ষিকী পালন করার জন্য এটা খতম দেই, বাস এই পর্যন্ত শেষ। আর মাঝে মাঝে একটু ফুফা দেই, আর বরখাস্ত বানায় ভিজাই খাই, আর গলায় ঝুলাই। এই খেয়ার কাজ আছে কোনো? কথা বলে না। এই ছাড়া কোনো কোরআনের কাজ আছে আপনাদের কাছে? এইটাই যদি এতটুকুই যদি আপনার এই কোরআনের কাজ হইতো, তাই তো আল্লাহ তাআলা একসাথে নাজিল করে দিতে পারতেন। অথবা সূরা মুফাজ্জল, যে নামাজ পড়ার জন্য যতটুকু দরকার ছিল 10টা সূরা, এই 10টা সূরা নাজিল করে বলতেন যে নাও এই 10টা সূরা দেওয়া, আর নামাজ পড়ো, আর কোনো কাজ নাই। এই কোরআনুল কারীমের টোটাল বিষয়টা কি? মানুষের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, যাতে করে এটা দেখে তারা নিজেদের জীবনটাকে পরিচালনা করতে পারে। কিন্তু আমরা কি করছি? আমরা এটাকে টোটালি ভুলে গেছি। বলছেন এখানে 42 নম্বর সূরার 21 নম্বর যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা বলেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, বলেছেন যে ফি হাদিল আয়াতি দালিলুন আলাল আন্না তাশরিউল হাক্কুল লিল্লাহি ওয়াহদাহু। বলছেন যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এই যে দলিল তথা শরীয়তের আইন পরিণত একমাত্র হক হচ্ছে আল্লাহ তাআলা। একমাত্র হককে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ কি করবে না, আইন তৈরি করতে পারবে না। এই হক তাকে দেওয়া হয় না। কিন্তু আমরা কি নিত্য নতুন আইন তৈরি করার চেষ্টা করছি। ফামান শারা মা ইউখালিফু শরিয়তি ফাহুয়া তাগুত। বলছে যে ব্যক্তি শরীয়তের আইন ব্যতি রেখে অন্য কোনো আইন তৈরি করে সে হচ্ছে তাগুত। সে কি বলেন? তাগুত কাকে বলে? তাগুত বলা হয় যে নিজে মানে না, অন্যকেও মানতে দেয় না। অর্থাৎ শরীয়তের আইন আল্লাহ তাআলা দিয়েছেন, এই আমরা মানবো আর অন্যকে মানার চেষ্টা করব। সেখানে তো আমি তো মানছি না, আমি কি করছি? নতুন আইন তৈরি করছি। তার মানে হলো যে যারা আইনগুলো মানবে তারাও যেন না মানে, আমার আইনের কাছে তারা কি হয়, নতজানু হয়, এই জন্য আইন তৈরি করে। সে কি? তাগুত। যে ভালো কাজ নিজেও করে না, অন্যকে করতে দেয় না। তার ভেতরে 1 নম্বর হচ্ছে শয়তান। 1 নম্বর কি? শয়তান হচ্ছে 1 নম্বর তাগুত। সে কি করে না? নিজে আল্লাহর হুকুম মানে না, আরেকজনে যে মানবে সেটাও কি বাধাগ্রস্ত করে, বিভিন্ন কৌশলে অবলম্বন করে সবসময় আমাদেরকে ধোকার ভিতরে ফেলে রাখে। সম্মানিত হাজিরিন, এরপরে বলা হচ্ছে সর্বশেষ যে আমি বিষয়টা আলোচনা করে শেষ করছি, সেটা হচ্ছে যে হালালকে হারাম এবং হারামকে হালাল বানানো। আল্লাহ তাআলা যে জিনিসটা হালাল করেছেন ওইটাকেও হারাম বানাইতে পারে না, এই ইখতিয়ার কাউকে দেওয়া হয় না। আবার তিনি যেটাকে হারাম বানিয়েছেন ওটা কি কেউ হালাল বানাতে পারবে না, এই ইখতিয়ার কাউকে দেওয়া হয় না। কিন্তু আমরা কি আমাদের মন চাই আমরা কি হালালকে হালাল বানাই, হারামকে হারাম বানাই। যেমন আমি বেশ কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে জেনা করা কি হালাল না হারাম? মদ খাওয়া কি হারাম? কিন্তু আমরা তো লাইসেন্স দেই, বৈধ লাইসেন্স দেই। বেশ্যাখানায় যে পতিতা তালা যেটা চলে, এই কয়েকদিন আগে এই সরকারের আমলেও কি হয়েছে যে পতিতাদেরকে
যৌনকর্মী সে স্বীকৃতি দিতে হবে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যারা স্বীকৃতি দেয় তারা কি মুমিন না কাফের? তাহলে মদের লাইসেন্স যারা বৈধ হিসেবে দেয় তারা কি মুমিন না কাফের? কাফের। এখন এই কথা যদি বলতে কারো কষ্ট হয় সেও কাফের। এই কথাকে যদি কেউ অস্বীকার করে, কারো যদি মানতে কষ্ট হয় যে না এই কথাটা আমি মানতে পারছি না, আল্লাহ তাআলা বলছেন এটা হালাল, এটা হালাল, এটা হালাল হিসেবে মানতে হবে। আল্লাহ তাআলা যেটা বলছেন হারাম, ওটা হারাম, ওটাই মানতে হবে। কেউ যদি এটাকে নিয়ে নাক সিটকায়, কেউ যদি এটা নিয়ে খুব কষ্ট পায়, তাহলে তারও ঈমান, তার কি নাই? ঈমান নাই। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। কিন্তু এখন আমরা কি করেছি? তৎকালীন কাফেররা বলতো যে এই সুদ আর ব্যবসা একই জিনিস, তারাও টাকা লাগায় আমরাও টাকা, আমরা মানুষের কাছে টাকা লাগাই আর তারা কি করে? ব্যবসা করে, ব্যবসায় মালে টাকা লাগায়, একই জিনিস। এটা একই জিনিস না। আপনি আমি সহজ একটা কথা বলি যে কবুল করার পরে ওই কবুলকৃত স্ত্রীর সাথে যদি কেউ পাশে যায়, তার সাথে ঘুমায়, সহবাস করে, তাহলে এটা কি গুনাহ হবে না সওয়াব হবে? কেন? কবুল তো বলছে, কবুল বলছে না? কবুল একটা শব্দের কারণে কি হয়ে গেছে? ওটা বৈধ হয়ে গেছে। তো এতটুকু কারণে যদি বৈধ হয়, আর একজনে কবুল বলে নাই, খালি তার হাত ধরছে, কি হবে? গুনাহ হবে না? তার দিকে খারাপ নিয়তে তাকাইছে, কি হবে? জেনার গুনাহ হবে, হবে না? হবে। জেনার গুনার শাস্তি কি বলা হচ্ছে? যদি কোনো বিবাহিত পুরুষে তাহলে তার পাথরে মেরে মেরে ফেলো, আর যদি অবিবাহিত তাহলে 100 বেত্রাঘাত করো, শরীয়তের আইন। তাহলে একই জিনিস দেখতে একই হলেও জিনিস কি এক না, এর ভিতরে অনেক ডিফারেন্স আছে। একটা হচ্ছে আল্লাহর হুকুম দিয়ে চলে, আর একটা আল্লাহর হুকুমের বাইরে চলে। আপনি ব্যবসা করবেন, ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, ঝুঁকি আছে। কিন্তু সুদে কি কোনো ঝুঁকি আছে? হ্যাঁ, বলে তুমি মহিলা ফুতুর হয়ে যাও, তোমার সব গোল্লায় যাক, আমার মাস শেষে টাকাটা দিতে হবে, তুমি যা করো এটা আমার দেখার বিষয় না। আর ব্যবসা বলে কি তুমি টাকা ইনভেস্ট করছো, তোমার এমন হতে পারে সব শেষ হয়ে গেছে, তোমার এটা মেনে নিতে হবে। এই জন্য বলে যে ইসলামী ব্যাংক আর অন্য ব্যাংক ঘুরে খায়, ইসলাম ব্যাংক ঘুরে খায় আর এক ব্যাংক সোজা খায়। এই কথাগুলো ভুল। ইসলাম ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ডের মাধ্যমে তারা কি করে? লেনদেন করে। যে জিনিসগুলো হারাম থাকে ওই জিনিসগুলো তারা কি করে না? ব্যবসা করে না। আপনারা দেখবেন যে এই 7-8 বছর আগে ঘটনা, এবং তাদের আলাদা একটা ইয়ে আছে, যখন দেখা গেছে যে বাংলাদেশে টোটালি ব্যাংকিং ব্যবস্থা হালাল হবে না। কেন হবে না? কারণ বাংলাদেশে যে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এটা কি সুদ ভিত্তিক ব্যাংক? এটা কি বলেন তো? সুদ ভিত্তিক ব্যাংক। এখন সুদ ভিত্তিক ব্যাংক থাকার কারণে ওখান থেকে কিছু সুদের কি হয়? আনাগোনা হয়। এই কারণে তারা আলাদা একটা সাইট করে রাখছে। এই সাইটটার নাম হচ্ছে, এটার থেকে তারা কিছু টাকা, যে টাকাগুলো দেখে যে অবৈধভাবে আসছে, এই টাকাগুলো গ্রাহকদের দেয় না। এই টাকাগুলো রাস্তাঘাট, তারপরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা খরচ করে দেয়। বাংলাদেশে ক্রিকেট খেলা হয়েছিল, ওই সময় প্রায় 800 কোটি না কয় কোটি টাকা তারা এই খেলার জন্য ব্যয় করছিল। এই টাকাটা কিসের ছিল? ওই সুদের যে টাকা ছিল সেটা ছিল। এই কথা নিয়ে অনেক কথা, লং দীর্ঘ কথা। এখন আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন ওইটা হালাল মানতে হবে। ওটা কি করতে হবে? হালাল মানতে হবে, ওটাকে হারাম করা যাবে না। তাহলে আপনি আমি চাইলেই কি হালাল হতে পারছি না। কেন পারছি না? কারণ আমাদের ড্রাইভার ভালো না। আমাদের কি ভালো না? ড্রাইভার ভালো। আপনি যে বাসে উঠছেন, এই বাস তো চালাচ্ছে উল্টা দিকে, আপনি যাবেন হচ্ছে ঢাকা, সে তো সাতক্ষীরা রোডে টানতেছে। ড্রাইভার বোঝেন তো? আমাদের দেশে তারা ড্রাইভার। এই আমার মতন মোল্লা দিয়ে কোনো কাজ হবে না। মূল ড্রাইভার যদি ঠিক হয়ে যায়, সব কি কথা বলেন, সব ঠিক হয়ে যাবে। বরঞ্চ যদি উপরের ড্রাইভার ঠিক না হয়,
তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো বলতে পারবো না, পারবো বলেন? তাহলে কথাগুলো বলতে গেলেও কি করতে হবে? ড্রাইভার ঠিক করা লাগবে। এই দায়িত্ব কার? কথা বলেন। আপনার আমার সকলের দায়িত্ব ড্রাইভারের সোজা করা। আপনি আমি যখন ইমাম থাকি, ইমাম থাকা অবস্থায় যদি নামাজে ভুল পড়ি, সেজদায় দুইটা জায়গায় একটা দিয়ে যখন উঠতে যাই, তখন আপনারা কি করেন? কথা বলেন। আমি দুর্বল এর জন্য লোকমা দিয়ে বসাই দেন, কিন্তু বড় ইমাম যে তারে তো লোকমা দিচ্ছেন না আপনারা, তাহলে হবে? ছোট ইমাম যে ভুল করে ও তো সহজে দিলে হয়ে যায়, কিন্তু বড় ইমাম যে ভুল করতেছে এই সহজে দিলে হবে? কথা বলে না কেন? সহজে দিলে হবে না। বড় ইমামকে ঠিক করার দায়িত্ব আপনার আমার। বড় ইমাম যখন ঠিক হয়ে যাবে, ছোট ইমাম গুলা এমনি সব সোজা হয়ে যাবে। সময় তো হাজিরিন, আল্লাহ তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরি মায়েদার 87 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতু মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা বলেন ঈমানদারগণ, আমি যেটা তোমাদের জন্য হালাল করেছি সেটা তোমরা হারাম বানিও না। দেখেন আঙ্গুর ফল এটা কি হালাল না হারাম? আঙ্গুর ফল চেনেন না আপনারা? এটা কি? এটা কিন্তু আমরা হারাম করি। কেমন করে? ওই যে মদ বানাই হারাম করি। তারপর হচ্ছে খেজুর, হালাল খাবার, আমরা কি এটা কি করি? হ্যাঁ, মদ বানাইয়া পচাইয়া এটাকে হারাম করি। এগুলো কি আমাদের বলে আল্লাহ তাআলার সাথে চালাকি করা। আল্লাহ তাআলা যেটাকে সহজে খাইতে বলছেন সেটাকে আমরা পচাই তারপর খাইয়া নিজের ভিতরে মাতলামি তৈরি করি। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। এভাবে অসংখ্য জিনিস আছে যে জিনিসগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে। আপনার আমার স্ত্রী একজনে হয় না, কয়জন দিতে হয়? দেওয়ার কথা বলছেন, কয় দুইটা বিয়ে করো। বলছে না দুইটা হচ্ছে না, আমার খুব স্পিড বেশি। বলতে তিনটা করো। তিনটা হচ্ছে না, বল চারটা করো। তারপরে কি সাইড লাইনে যাইও না। তা আমাদের দেশে দেখবেন যে মহিলারা এরকমের আছে যে স্বামী পরকিয়া করে এটা জানে, এটা জেনেও কিছু বলে না, কিন্তু যখনই বলে যে আমি একটা বিয়ে করবো তখন তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি তোমার স্বামীকে কন্ট্রোল করতে পারছো না, কন্ট্রোল করার জন্য যতটা দরকার সেটি করো। সে যদি অবৈধ পথে না যায়, এটা দেখার দায়িত্ব কার? স্ত্রীর দায়িত্ব। তাহলে আমাদের সমাজের পুরুষ মানুষ যারা দেখবেন আর একটা বিষয়, যে যারা বিধবা অথবা তালাক প্রাপ্ত, এদেরকে কেউ পছন্দ করে না। মরতে মরতে যে মরে কোথায়, যার এখন স্বামী আছে ওইদিকে দৌড়ে। এখানে কি যে পাইছে আমি সেটা বুঝি না। বিধবা আছে দেখবেন বর্তমান সমাজে অসংখ্য বিধবা আছে, অসংখ্য বিধবা আছে, অসংখ্য তালাক প্রাপ্ত মহিলা আছে। এগুলো বাদ দিয়া তারপরে যে মরে কোথায়, যার স্বামী আছে, শুধু স্বামী না, ওই স্বামী দেখা গেছে ওই ঘরে ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে বিয়ে দিচ্ছে, ছেলে বিয়ে দিচ্ছে, তারপরে সেখানে মজা, খুব মজা। এটা কে দেখাইছে বলেন তো? শয়তান চোখের ভিতরে এমন প্রস্রাব করছে, ওইটা ভালো দেখে আর কিছু ভালো মনে করে। এই সমাজের যারা অবহেলিত, যারা বিধবা, তাদেরকে কি করা উচিত? শরীয়ত সম্মত ভাবে তাদের একটা স্বামীর ব্যবস্থা করে দেওয়া সকলের দায়িত্ব, সামাজিক ভাবে দায়িত্ব পালন করা উচিত। কারণ এই মহিলার যখন একাকী থাকবে তখন কি এর ভিতরে নানান ধরনের কুচিন্তা শয়তান ঢুকাবে, আর সে সমাজের একটা নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায় একসময়। এই জন্য এদেরকে শরীয়ত সম্মত ভাবে, সামাজিক ভাবে সম্মানের সাথে বেঁচে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত।